নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমাকে দেখিয়ে এক সাংবাদিককে এক অভিনেতা, বিশিষ্ট হিরো, ধারাবাহিকের বিশাল পপুলার ফেস, এখন সিনেমায় রেনাউন্ড কেউ একজন, সে বলেছিল যে এই যে ওকে দেখছো, ওর না কোনোদিনও চ্যানেলে বিশাল ভিউজ আসবে, না ওকে মারাত্মকভাবে কোনোদিনও সিনেমা আর্টিস্টরা সেইভাবে সম্মান দেবে, অ্যাকসেপ্ট করবে, কোনোটাই হবে না। অথচ ও যদি পজিটিভ না বলে, যদি ইন্ডাস্ট্রির আমাদের বিষয়ে যদি নেগেটিভ কথাবার্তা বলতো বা গালাগালি করতো একটু বেশি বেশি করে, যদি করতে শুরুও করে দেয়, ওর রিচ অনেক বেড়ে যাবে, ওর টাকা উপার্জন অনেক বেড়ে যাবে, ও অনেক কিছু করতে পারবে লাইফে। আজকে আমি বুঝলাম যে কতটা সত্যি কথা। মানে একদম চোখে দেখি, তো যখন দেখি তখন আর সেটা নিয়ে ভিডিও না করে আর কি মানে থাকতে পারি না। পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ হবে কি করে? যে ইন্ডাস্ট্রি বা যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির ভিত হয় কমার্শিয়াল ছবি। এবার প্রতিটা ইন্ডাস্ট্রিতেই কম বেশি রিমেক হয়েছে। আজকে তামিল থেকে তেলেগুতে হয়েছে, তেলেগু থেকে কান্নাডাতে হয়েছে, কান্নাডা থেকে মালায়ালামে হয়েছে, মালায়ালাম থেকে আবার তামিলে হয়েছে, তামিল থেকে আবার মালায়ালামে হয়েছে। সব জায়গার ছবি সব জায়গায় রিমেক হয়, বাট স্পেসিফিক্যালি হিন্দি যখন সাউথ থেকে নেয়, যেহেতু ওই চারটে স্টেটকে সাউথ ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয়, গণ্য করা হয়, তাই এই আলোচনাগুলো কেউ ঢোকে না। বলিউড সাউথের থেকে নিয়ে নিল, সেটা সাউথের কোন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা কি অন্য ইন্ডাস্ট্রি সাউথেরই নেয় না? সেই সমস্ত কেউ বিচারে যায় না। যাই হোক, তো বাংলার ক্ষেত্রেও কথা ওঠে রিমেক 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 রিমেক। তো কমার্শিয়াল ছবির যে গোল্ডেন ফেজটা আমরা দেখেছি, সেই সময় রিমেক ফেজ ছিল। তো ওই রিমেকগুলো কোথা থেকে হয়েছে, কি হয়েছে, কেন নেওয়া, কি খুঁত, কত খারাপ, কম্পারিজন, হ্যানা ত্যানা, প্রচুর কিছু হয়েছে। অস্কার প্রাপ্ত, অস্কারের কথা চলে এসছে, মজা হয়েছে, বুনিপকে নিয়ে কথা হয়েছে, সমস্ত কিছুই হয়েছে আর কি। সব জায়গায় রিমেক হয়েছে, কিন্তু সেখানে এইভাবে কিন্তু রিমেক হয়েছে কোথা থেকে ডিটেলে তাদেরই স্টেটের লোকরা, তাদের ইউটিউবাররা আঙুল দিয়ে দিয়ে কিন্তু তাদের দর্শকের সামনে তুলে ধরেনি, বা তারা ওটাকে জাস্ট পাত্তা দেয় না। তাদের হিরো করছে গল্পটা, সেটা তাদের কাছে ম্যাটার করে, আমাদের এখানে পাবলিকের কাছেও ম্যাটার করে না। তো সেই ইউটিউবার্সরা প্রচুর এরকম রয়েছে যারা এই টাইপের কাজ কারবার করে কিন্তু নাম অর্জন করেছে। এখন তো অনেকে সিনেমাতে কাজই করছে, আবার কেউ কেউ আর কি নাম্বার 1 পজিশন বরাবরের মতন হোল্ড করে চলে। আমি দেখলাম একটা অ্যাওয়ার্ড শো হয়েছে, সেইখানে দাদা অ্যাওয়ার্ড পেলেন। দাদা বেশ 1 নম্বর ইউটিউবারের অ্যাওয়ার্ড পেলেন আর কি। তো ভালো লাগলো। মানে আমি তখন ওই 1 নম্বর ইউটিউবারের যখন পুরস্কারটা নিচ্ছিল চ্যানেল থেকে, তখন আমার মনে পড়লো সেই অ্যাক্টারটার কথা আর কি। যে আমি যদি লড়াই করি বাংলা ইন্ডাস্ট্রির হয়ে, পজিটিভ কথা বলি, অ্যাক্টারদেরকে প্রমোট করার চেষ্টা করি, আমার ভিডিওতে ভিউজও আসবে না, যেটা সত্যি কথা। আমার সাবস্ক্রাইবার বেস তৈরি হবে না, আমি যেহেতু পজিটিভ কথা বলছি, সেটাও সত্যি কথা। আমি খুব একটা আর্ন করতে পারবো না, সেটাও সত্যি কথা, কারণ আমি পজিটিভ কথা বলছি, ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করবার চেষ্টা করছি। কিন্তু যারা নেগেটিভিটি করিয়েছে, একটা ইন্ডাস্ট্রিকে ভরা ডুবি করিয়ে দিয়ে গেছে আর কি, কমার্শিয়াল ছবির ভিত নড়িয়ে দিয়েছে যারা, কমার্শিয়াল ছবি যেটা ইন্ডাস্ট্রিরই ভিত হয়, তারই খুঁত খুঁজে খুঁজে বার করে দর্শকদের সামনে তুলে ধরেছে, এই না কুচো বাঙালি দর্শকদের সামনে। তো তারা 1 নম্বর ইউটিউবারের অ্যাওয়ার্ড পাচ্ছে, সম্মান পাচ্ছে, আবার সিনেমা ইন্ডাস্ট্রির গোটার লোকজন সবাই বসে আছে তাদের সামনে গিয়ে পাচ্ছে। মানে যে ইন্ডাস্ট্রিটাকে ডাউন করেছে, যে ইন্ডাস্ট্রির অ্যাক্টারদেরকেই মানে একদম ধাজিয়া উড়িয়ে দেওয়া হয় না আর কি, মানে সর্বনাশ করেছে, একদম গলা মাথা কেটে রেখে দিয়েছে, যে কেটেছে সে গিয়ে সেরার অ্যাওয়ার্ড পাচ্ছে গোটা একটা টলিউড ইন্ডাস্ট্রির সামনে। তারা বসে হ্যাঁ হ্যাঁ করে হাততালি মারছে বসে বসে। তাহলে কি করে ইন্ডাস্ট্রিটা গ্রো করবে? বেসিক তো একটা এথিক্স বলে জিনিস থাকে, বেসিক জিনিসপত্র। মানে অ্যাটলিস্ট যারা সর্বনাশ করছে তাদের তো নমিনেশনে না রাখাই যায়, বাট তারা নমিনেশনে শুধু থাকে না, তারা অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যায়। তো কতটা সত্যি সেই অ্যাক্টারটার কথা হুবহু মিলে গেল। তো আমি জাস্ট আমার থটটা শেয়ার করলাম যে পজিটিভিটির জায়গা নেই পশ্চিমবাংলায়, এবং বাংলা ইন্ডাস্ট্রির কি শচীনন্দন দশা। যারা সর্বনাশ করছে তাদেরকে ডেকে সন্তুষ্ট করার জন্য আবার পুরস্কার দিয়ে থামাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এদিকে শেষ করে রেখে দিয়েছে, কিছু বলার নেই। এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে জীবনে পারবে না।